একটি ভাগ অঙ্কে ভাগফল ভাগশেষের 3 গুণ, মানে ভাগফলটা ভাগশেষ যে বেরোবে তার 3 গুণ। এবং ভাজক মানে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করব সে ভাজক ভাগফলের 2 গুণ। যদি ভাগশেষ 3 হয় ভাজ্য কত? তাহলে ভাজ্যটা বের করতে হবে। ভাজ্য কাকে বলে? না যে সংখ্যাকে আমরা ভাগ করি তাকে বলে ভাজ্য। ভাগশেষ কাকে বলে? না ভাগ করার পর যে অবশিষ্ট থাকে তাকে ভাগশেষ বলে। আর ভাজক কাকে বলে? না যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করি। আর ভাগফল কাকে কাকে বলে? না ভাগ করার পর যে ফলটা পাওয়া যায় তাকে বলে ভাগফল। তো ভাজ্যের একটা বের করার একটা সূত্র রয়েছে। আগে আমরা কি করব না ভাগশেষ তো দেওয়া রয়েছে, ভাগশেষ থেকে আমরা ভাগফল আর ভাজকটা বের করব। তারপরে আমরা এই ভাজ্যের যে সূত্র আছে সে সূত্র ফেলে মানটা বের করব। তো চলো দেখি কি হচ্ছে। ভাগশেষ বলছে ভাগশেষ 3, তাহলে ভাগফল কত বলছে? না ভাগফল ভাগশেষের 3 গুণ। তাহলে ভাগফল কত হবে? ভাগফল 3 গুণ মানে 3 কে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 3 9 হলো। ভাজক কত বলেছে? ভাজকটা বলছে ভাগফল ভাগফলের 2 গুণ। তো ভাগফল তো 9, তাহলে 9 এর 2 গুণ মানে 9 কে 2 দিয়ে গুণ, 9 দুগুণে 18। ভাজক সূত্র কি? ভাজক সূত্র হচ্ছে ভাজক গুণ ভাগফল যুক্ত ভাগশেষ। তো আমরা কি করব? ভাজক আর ভাগফল গুণ করব। ভাজক হচ্ছে 18 আর ভাগফল হচ্ছে 9, তাহলে 18 গুণ 9 যুক্ত ভাগশেষ কত? 3। তো এবার আমরা এটা সরলটা করে নেবো। তাহলে 18-কে আমরা 9 দিয়ে গুণ করব। 8 9 72 2 হাতে থাকে 7, 9 একে 9, 9 আর 7-এ 9 আর 7-এ 16, 162 হচ্ছে। কত হচ্ছে? 162 আর 3 যোগ করব। তাহলে 3 এসে 3 যোগ করলে কত হবে? তাহলে 165 হচ্ছে 165। তাহলে কি হচ্ছে না ভাজ্য কত বেরোচ্ছে? ভাজ্য হচ্ছে 165। তো এইভাবে তোমাদের কিন্তু অঙ্কটা বের করতে হবে।